শেখ হাসিনার সময় বাতিল হওয়া জামাতে ইসলামী স্বীকৃতি ফেরালো বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে তাদের ভোটে লড়তে আর কোনো বাধা রইল না, মানে বাংলাদেশের নির্বাচনে বিনা ঝঞ্ঝায় লড়তে পারবে জামাতে ইসলামী। তাদের নির্বাচনী প্রতীক ফিরিয়ে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। সেই সঙ্গে ভোটে লড়াইয়ের ক্ষেত্রে দলের নাম ও প্রতীক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। 2013 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামাতের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল। আদালতের মনে হয়েছিল তাদের ভোটে লড়ার যোগ্যতা নেই। 2018 সালে নির্বাচন কমিশন জানায় জামাত ভোটে অংশগ্রহণ করতে পারবে না। শেষমেশ 2024 সালের অগস্টে জামাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন শেখ হাসিনা। তবে ইউনূস জামানায় আবারও ভোটে লড়ার ছাড়পত্র পেল জামাত। এই বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, আমরা গোটা বিষয়টা অবজার্ভ করছি। পরিবেশ যদি ঠিক করা না যায় তাহলে সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয়। কি বলছেন হামিদুর রহমান আজাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি? শুনব। সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, আমরা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যদি ব্যর্থই ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। বাংলাদেশে আওয়ামী লীগের সবথেকে বড় প্রতিপক্ষ ছিল জামাত। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার পর দলের ওয়েবসাইটও নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও আওয়ামী লীগ দলের সকল ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। জামাত এবং তার ছাত্র সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসযোগের অভিযোগ এনেছিলেন হাসিনা। 2024 সালের 1 আগস্ট এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনা দেশ ছাড়েন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর জামাত এবং ছাত্র শাখার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। বলা হয়েছিল এই দলের সঙ্গে সন্ত্রাসযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশের গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতেই দুটি দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন ইউনূস সরকার। এর আগে জামায়াতে ইসলামীর প্রধান সাফিকুর রহমান জানিয়েছিলেন, আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকবো। জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার অধিকার আমাদের নেই। যে ধর্মের হন না কেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল। 15.5 বছর ধরে আমরা কষ্টে ছিলাম। আমাদের নেতৃত্বদের জেলে পুরে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নিয়ে নেওয়া হয়েছে, আমাদের নিষিদ্ধ ঘোষণা পর্যন্ত করা হয়। কি বলেছিলেন জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমান? শুনব। মতলববাজ কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয়, সহযোগিতা করে, বাঁচার জন্য, লড়াই করার জন্য আশা জাগায়। এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটিও হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো। কে কোন ধর্মের অনুসরণ হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দিনের জন্য কবুল করবেন সেই কেবল দিনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ যে ধর্মেরই হোক, এদেশের নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। সে আমার মা হোক অথবা আমার ভাই হোক, সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি। আপনারা দেখেছেন আমরা 15.5 বছর বড় কষ্টে ছিলাম। আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে, অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, নেতৃত্বকে খুন করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল এবং একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। আমরা সব কিছু বুকে চেপে আমরা প্রিয় দেশবাসীর পাশে ছিলাম। যখনই দেশবাসীর যেখানে যে সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময়, আমরা আমাদের দিকে তাকাইনি, আমরা তাকিয়েছি আল্লাহ তাআলার সাহায্যের দিকে। আমরা স্মরণ করেছি আমাদের দায়িত্বের কথা। আমরা ছুটে গিয়েছি বিভিন্ন মানুষের কাছে। সেখানেও ছুটে দিতে আমরা সেখানে গিয়ে খুঁজি নাই কে কোন দলের আর কে কোন ধর্মের। আমরা দেখেছি তিনি মানুষ, তিনি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমাদের প্রিয় জনগণের এই প্রত্যাশা পূরণে কোরআনের ভিত্তিতে
আমরা একটা নির্মল মানবিক সমাজ গড়ে তোলার জন্য, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের আগামীর প্রজন্ম যারা কেউ দুনিয়া এসেছে, কেউ আসে নাই, তাদের জন্য একটা নিরাপদ আবাসন আমরা গড়ে দিয়ে যাই। এটি হবে আমাদের জীবনের পরম পাওয়া। আমাদের সন্তানদের জন্য যদি একটা সুন্দর দেশ আমরা উপহার দিয়ে যেতে পারি, আমাদের কথার মধ্যে কোনো ওয়াদা নাই, বড় ধরনের ফুলচুরি নাই, এই করে দিব ওই করে দিব, উন্নয়নের জোয়ারে আসমানে নিয়ে যাব, এই ধরনের কথা বলাটা আমরা সমীচীন মনে করি না। তবে হ্যাঁ, নির্বাচন সামনে রেখে সরকারে যদি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেতে পারি, তাহলে দেশকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের যুব সমাজের জন্য আমাদের কি পরিকল্পনা, আমাদের মা বোনদের জন্য কি পরিকল্পনা, আমাদের শ্রমিক সমাজের জন্য কি পরিকল্পনা, ব্যবসায়ী বন্ধুদের জন্য কি পরিকল্পনা, শিক্ষা বিভাগে যারা আছেন তাদের জন্য আমাদের কি পরিকল্পনা, দেশের অর্থনীতি নিয়ে আমাদের কি পরিকল্পনা, বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা, আমরা ইনশাল্লাহ সবিস্তারে জনগণের সামনে পেশ করব। তবে আমরা যা বিশ্বাস করব এবং যা অনুমান করব যে আল্লাহ তৌফিক দিলে এটা করতে পারবো, আমরা শুধু ওইটুকু বলবো। যেটা পারবো না এমন কোনো মিথ্যা আশ্বাস আমরা জাতিকে দেওয়ার পক্ষে নয়। ধোঁকা দিয়ে মানুষের সমর্থন নেওয়াকে আমরা জায়েজ মনে করি না, সেটা যেভাবেই হোক না কেন। আল্লাহ যেন এমন একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে পাওয়ার জন্য এই জনগণকে বিশেষভাবে সাহায্য করেন। আমরা বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি, অমুক হবে, তমুক হবে, দখল হবে। মনে রাখবেন, যেই জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে সেই জাতি অধিকারের জন্য প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু কালো হাত লম্বা থাকতে দেবে না। এই জন্য এখন থেকে আমাদেরকে তৈরি থাকতে হবে। আমার অধিকার, আমার ভোট, কোন ডাকাতকে আমি চিন্তাই করতে দেব না। প্রত্যেকটি মানুষের ভোটকে নিশ্চিত করতে হবে। আমরা জোরালো দাবি তুলেছি, বিদেশে যারা আছে এবার তারা আমাদের সাথে সমান তালে যুদ্ধ করেছে, জীবন বাজি রেখে। তাদের ভোটাধিকার অবশ্যই দিতে হবে, তৈরি করে দিতে হবে। আমরা দাবি করেছি আমাদের একজন যুবক যে ভোটার বয়সের উপযুক্ত হয়েছে, কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। আবার মৃত যে সমস্ত বায়বীয় ভোটার আছে তাদেরকে যেন ছাঁটাই বাছাই করে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হয়। ভোটের বিভিন্ন পর্যায়ে যারা সংযুক্ত থাকবেন তাদেরকে মনে রাখতে হবে তারা রাষ্ট্রের কর্মচারী, তাদের উপর জনগণের আমানত, সেই আমানত রক্ষা করার তাদের দায়িত্ব। কারো প্রতি অনুরাগ কিংবা বিরাগ সম্পূর্ণ ধরনের হারাম। কারোর পক্ষ নেবেন, বিপক্ষ নেবেন, এটা আমরা এলাও করব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।